আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আওলাদিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া উলামায়ে উম্মতিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم। محبت পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহতারামি ও মুকাররমি কদরে গরামি হজরত সদরুল মুহতারম গরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালোজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মুতাআল্লিকিন আমার প্রাণপ্রিয় দেশবাসী, এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলিমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া লা তাআখুযহু সিনাতু ওয়ালা নাওম। আবারও অনন্ত অযুত কোটি শুকরিয়া আদায় করছি আমাদের খালেক, আমাদের মালেক, আমাদের রব, আমাদের ইলাহ, আমাদের জীবনের সব কিছুর একমাত্র নিরঙ্কুশ মালিক যিনি, সেই মহান মালিকের শুকরগুজারি করছি। ইতিহাসের ধারাবাহিকতায়, সময়ের পরম্পরতায় আমরা অর্ধ শতাব্দীরও বেশি সময়কাল ধরে এই এলাকার শ্রেষ্ঠ দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, আশিকে রাসূল, আমাদের রাহবার রাহনুমা মরহুম শাহ সাহেব হুজুর রাহমাহুল্লাহ আলাই, তার প্রতিষ্ঠিত এই সিরাতুন নবী মাহফিলে অন্যান্য বছরের মতো, অন্যান্য বারের মতো সমবেত একত্রিত হতে পেরে আমরা বেজার না খুশি? খুশি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই মোক্ষম সুযোগ দিয়েছেন, আমাদের আধ্যাত্মিক পথ প্রদর্শক মরহুম শাহ সাহেব হুজুর রাহমাহুল্লাহ আলাই, যার সোহবতকে আমি নিজেও ভুলতে পারি না, যার স্নেহে আমি নিজকে ধন্য মনে করছি, তিনি আজকে চলে গেছেন। চলে যাওয়াটা স্বাভাবিক,
কোনো মানুষ মরণজয়ী নয়, কালজয়ীও নয়। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি চলে যাবেন, আপনার পরে যারা আসবে তারাও চলে যাবে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময়ের এই আবর্তন, চলমান সময়ের যেই গতিধারা, সময়ের যে চলন্ত স্রোতধারা, এটা অনন্তকাল ধরে চলছে। আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে নদীর স্রোত। এই স্রোতের উপরে কালের এই চলমান স্রোতধারার উপরে ঢেউ তৈরি হয়। সাগরের পানি, নদীর পানি, ঢেউ আসে না? একটা ঢেউ তৈরি হয়, বড় হয়, ম্যাচিউরড হয়, বালেগ হয়, সবচাইতে উচ্চতায় তার যতটুকু সামর্থ্য সেই পর্যায়ে আসে। আসার পরে যখন সে মনে করে আমি এখানে থাকব, পেছন থেকে 2 নম্বর ঢেউ কিন্তু আসতে থাকে। কি 2 নম্বর ঢেউটা আসতে থাকে। 2 নম্বর ঢেউটা এসে প্রথম ঢেউটাকে একটা আঘাত করে, ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে তার অস্তিত্বটা কালের স্রোতের সাথে মিশিয়ে দেয়। প্রথম ঢেউটা হারিয়ে যায়, পরবর্তীতে আসা ঢেউটা ওই জায়গাটা দখল করে। যেন সে বলতে চায়, তুমকো হটা দিয়া আপ মাই ইহা রাহুঙ্গা, তোমাকে এক ধাক্কায় সরিয়ে দিয়েছি, এখন তোমার জায়গায় আমি অনন্তকাল চিরকাল থাকব। কিন্তু সে মনে করে না তার পিছন দিয়ে কিন্তু 3 নম্বর আসতেছে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। মহাকালের এই ইতিহাস, মানুষের আসা যাওয়ার এই সময়ের চক্রবাক, এটার দিকে যদি আমরা লক্ষ্য করি, 50 বছর 53 বছর আগে এই সিরাত মাহফিল, আমাদের মুরব্বী, আমাদের রাহাবর তখন বাংলাদেশ একটা জটিল কঠিন সময় সন্ধিক্ষণ পার করছিল। আমার জানা মতে এই বাংলাদেশে সিরাতের নবী এটার গোড়াপত্তন করেছেন যে আল্লাহর ওলি, যে মর্দে মুজাহিদ হযরত শাহ সাহেব হুজুর রাহমাহুল্লাহ আলাই। জান্নাতুল ফেরদাউসে আল্লাহ পাক তাকে বুলন্দ মর্তবা দান করুন। তিনি চলে গেছেন, কিন্তু তার মাহফিল রয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। অর্ধ শতাব্দীর বেশি আমরা এটার সাথে সম্পৃক্ত, একাত্ম। আর এই মাহফিলটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। এলোমেলো একজন ওয়াইজ এসে যেখান থেকে মনে চায় কিছু বলবে, এটা কিন্তু সেই মাহফিল নয়। প্রত্যেক ওয়াইজ, প্রত্যেক আলেম, প্রত্যেক ইসলামী বিশেষজ্ঞ, তাদেরকে ইসলামের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দিকগুলো তাদের সামনে পেশ করা হয়, ভাগ করে দেওয়া হয়। আপনি এই আয়াত, আপনি এই হাদিস, আপনি ইসলামের এই বিষয়ের উপরে কথা বলবেন। ডানে বামে সামনে পিছনে সেই আলেম, সেই বিশেষজ্ঞ সেই বিষয়বস্তুটাকে এমনভাবে খুলে ধরেন, তুলে ধরেন, যারা শোনে তারা এখান থেকে একটা জিনিস, একটা শিক্ষা গ্রহণ করতে পারে। আর বিষয়বস্তু যদি না থাকে, ভাই যেই গরু ছাড়া থাকে, খুঁটা নাই রশিও নাই, ওই গরুর কিন্তু ঘাসে পেট ভরে না, শুধু মাঠে দৌড়ে, শুধু মাঠে দৌড়ে। এটাই তো আমরা দেখি। এরপরে আসুন, এটার সাথে আরেকটা জিনিস, বয়স হয়ে গেছে। আপনাদের সাথেও তো আমি 50 বছরের বেশি সম্পৃক্ত এই সিরাত মাহফিলের সাথে। জাতির সামনে কথা বলছি আজকে 57 বছর।
অনেক মানুষ তো এত বছর সময়ও হায়াতও পায় না। আজকে 19তম দিবস। এই 50 বছরেরও বেশি সময়কাল আমরা কোরআনের কথা শুনছি, নবীজির কথা শুনছি, সিরতের কথা শুনছি, কিন্তু ইসলামের চিরশান্তির ফল্গু ধারা, বেহেশতের চিরশান্তির সুষমা সৌন্দর্য আমাদের চরিত্রে, আমাদের খাসিয়তে, আমাদের তবিয়তে কতটুকুন আমরা ধারণ করতে পেরেছি। সারা রাত মুষলধারায় বৃষ্টি হয়, এত বৃষ্টি হয় পুকুর, দিঘি, ডোবা, নালা, মাঠ, ঘাট সব পানিতে ভরপুর হয়ে যায়। আচ্ছা ভাই, কচু পাতার কদ্দুর ভিজে বলা লাগবে, পুরো দেশ পানিতে ডুবে গেছে, এত বৃষ্টি। কচু পাতার কতটুক ভিজেছে? একটুও না, একটুও না। যেই পাতাটার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে তার মাঝখানে হয়তো 1 ফোঁটা পানি এখানে ধারণ করে। এই পানিটা তার এই জায়গায় কতক্ষণ থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? একটু হালকা বাতাস হলেই কাত হয়ে এই সামান্য পানির ফোঁটা এটাকেও সে ঢেলে দেবে। তা আমরা কোরআন হাদিসের কথা, এগুলো কথা নয়, জান্নাতের চিরশান্তির ফল্গু ধারা। আল্লাহু গায়াতুনা ওর রাসূল জাইমুনা অল কোরআন দালিলুনা অল জিহাদ সাবিলুনা। আল্লাহ ইজ আওয়ার লর্ড, হোলি প্রফেট ইজ আওয়ার লিডার, হোলি কোরআন ইজ আওয়ার কনস্টিটিউশন, হোলি জিহাদ ইজ আওয়ার মটো। তাহলে আজকে ফিলিস্তিনের দিকে তাকান, তারা তো আমাদের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। 1 শতাব্দী 75 বছর পর্যন্ত তারা জুলুমের শিকার, বিশ্ববিবেক তাদের জন্য কিছুই করেনি। ইজা ইয়াসাল ইনসানু তালা লিসানুহু। আরবি একটা প্রবাদ বাক্য আছে, মানুষ যখন নিরাশ হয়ে যায়, যখন বুঝতে পারে যে ওর হাত থেকে আমি এখন বাঁচতে পারবো না, সে আমাকে মেরে ফেলবে, তখন সে মনে করে মরেছি তো মরেছি, মরার আগে তোর তল পেটে অন্তত একটা লাথি মেরে যায়। আজকে ফিলিস্তিন, জেরুজালেমের মুসলমানরা সেই কাজটা করেছে, তল পেটে লাথি মারা নাকি। আর এই লাথিটা এমনভাবে মেরেছে, ইসরায়েল বর্তমান বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, আধুনিক কলা কৌশল, সব কিছুতে বলা হয় তারা সবার উপরে। কিন্তু ফিলিস্তিনের হাতে গোনা কতিপয় মুসলমান খালি হাতে, তাদেরকে এমন ধাক্কা দিল যেই ধাক্কা জীবনে তারা খায় নাই। এই মাত্র শুরু। ইবতিদা ইश्क है रोता है क्या, इब्तिदा इश्क है रोता है क्या, आगे आगे देखिए होता है क्या। খেলা মাত্র শুরু। মুসলমান জাতিকে জিহাদের ময়দানে হারাতে পারে এমন কোন শক্তি অতীতেও ছিল না, আজকেও নেই, ভবিষ্যতেও আসবে না। আপনারা কি এটা বিশ্বাস করেন? আর মহাকালের এই ইতিহাসে ইসলাম এবং কুফর, এই দুইটার মধ্যে যেই যুগে, যেই সময়ে, যেই দেশে, যেই জনপদে যখনই এই ধরনের হক আর বাতিল এই দুইটার মধ্যে সংঘাত হয়েছে, আমরা মুসলমানরা যতদিন পূর্ণাঙ্গ মুসলিম ছিলাম, কোরআনকে গ্রহণ করেছি, নবীকে ধারণ করেছি, নবীজির খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, নবীজির রক্তে রাঙ্গা, নবীজির মাথার খুনি ভাঙ্গা এই ইসলামকে যতদিন আমরা গ্রহণ করেছি, ততদিন আমরা সবার উপরে ছিলাম। দুনিয়ার ইতিহাস সাক্ষী।
এটা আমার বানানো কোনো কথা নয়। আল্লাযীনা জাহাদু ফীনা, ওই সমস্ত মুমিন বিশ্বাসী যারা আমি আল্লাহর পথে জিহাদ করে, আল্লাহর পথে এগিয়ে যায়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই তাদের যত রকমের উপায় উপকরণ, কর্মপন্থা, এগুলো আমি আল্লাহ তাদেরকে শিখিয়ে দেই। তাহলে ভাই, ইসরায়েলের যে আয়রন ড্রোন এমন একটা মারাত্মক অস্ত্র, যেটাকে রাশিয়াও ভয় করে, চীনও ভয় করে, বর্তমান দুনিয়ার প্রত্যেকটা সুপার পাওয়ার ভয় করে। এবং ইসরায়েলের সীমানা, এটার কাছে ধারে যদি কোনো রকেট আসে, ক্ষেপণাস্ত্র আসে, জঙ্গি বিমান আসে, আয়রন ড্রোন নিজে বাস্ট হওয়ার আগে, ফায়ার করার আগে ইসরায়েলের যারা যুদ্ধ বিশারদ, রণকৌশলী, তাদেরকে আগে মেসেজ দেয়। মেসেজ ঢাকায় এরা বলে আহে 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 আহে, বোধহয় শুনেছেন, আসতেছে, শত্রু আসতেছে। এত হাজার হাজার আয়রন ড্রোন, একটা আয়রন ড্রোন ইসরায়েলকে একটা বিপদ সংকেত দিতে পারলো না। এগুলোকে ওই উপরওয়ালা বোমা বানিয়ে রেখেছিল, ওরা কিছুই করতে পারেনি। এবং আজ থেকে প্রায় ৭৫ বছর আগে ইহুদি জাতি, কোরআন তাদেরকে বলেছে মাগদুবে আলাইহিম, অভিশপ্ত, যাদের উপরে আল্লাহর অভিশাপ পতিত হয়েছে। সেই থেকে শুরু করে এরা ছিল রিফিউজি, শরণার্থী। দুনিয়ার কোথাও তাদের স্বাধীন সত্তা, স্বাধীন দেশ, স্বাধীন অস্তিত্ব ছিল না। তাদের জাতীয় নেতা ট্রুম্যান এখান থেকে শুরু। বিন গরিয়ান প্রথম জাতিসংঘ প্রতিষ্ঠার পরে যেই প্রস্তাব দিয়েছিল, এরাও তো মানুষ, হোক না ইহুদি, ওদেরও তো একটা থাকার জায়গা দরকার, একটা অঞ্চল, একটা দেশ দরকার। আচ্ছা, কোনখানে তাহলে দেওয়া যায়? আরবদের ওখানে কত জায়গা খালি পড়ে আছে। আরবদের ওই অঞ্চলে ওয়েস্ট ব্যাংক, জর্ডান নদীর পশ্চিম তীর, এখান থেকে শুরু করে একেবারে পারস্য উপসাগরের পার পর্যন্ত বিশাল এলাকা খালি পড়ে আছে। ওখানে তাদেরকে একটা জায়গা দিলে, ভাই কথায় বলে মুসলমানদের আসলে লিডারশিপ, সঠিক নেতৃত্বের অভাব আগেও ছিল, এখনো আছে, ঠিক কিনা বলেন? এই জন্যই মুসলমান জাতি ভুল করে নেতারা, আর ভোগান্তি পোহায় দেশের আম জনতা। আমি কি বুঝাতে পেরেছি? এখন আরবরা ওদের কথা শুনে, ওয়াইজম্যান, ট্রুম্যান, বিন গরিয়ান, ইহুদিদের এই নেতা, তাদের কান্নাকাটি দেখে বলে, ঠিক আছে, ওই জায়গায় আরবদের, ফিলিস্তিনের পাশে তাদেরকে একটু জায়গা দেওয়া হোক। ৭৫ বছর আগে ইহুদিদেরকে যেই জায়গা দেওয়া হয়েছিল বসবাস করার জন্যে, একজন মেহমান আপনার বাড়িতে এসেছে, আপনি তার মেহমানদারি করলেন, খাওয়ালেন, শোয়ালেন, সব রকমের সব কিছু আপনি করে গেলেন। মেহমানের প্রতি যত দায়িত্ব আছে, হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি চায় আল্লাহ তার হায়াত বাড়িয়ে দেখ, যে ব্যক্তি চায় আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেখ, ফালিয়া করিম জয়ফা, সেই জন্য মেহমানদের সম্মান করে, মেহমানদারি করে। এখন ফিলিস্তিনি আরবরা তাদেরকে জায়গা দিল। যেদিন জায়গা দিয়েছে সেই দিন ফিলিস্তিনের আয়তন, এলাকা যে দূর ছিল, আজকে ৭৫ বছরের মাথায় এসে ফিলিস্তিনিদের ১০০ ভাগ জায়গার ৯৬ ভাগ ওরা জোর করে নিয়ে গেছে। এখন ফিলিস্তিনের দখলে মাত্র
4 ভাগ আছে, 96 নিয়ে গেছে, আছে কদ্দুর? 4 ভাগ। এবং ফিলিস্তিন, গাজা পর্যন্ত, এখানে মুসলমানরা, এখান দিয়ে তারা কলোনি তৈরি করে, এখান দিয়ে ক্যান্টনমেন্ট তৈরি করে, এখান দিয়ে কারখানা তৈরি করে। এইভাবে করতে করতে, খাইতে 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 এখন 75 বছর আগে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল ফিলিস্তিনি আরবদের, 100 ভাগের মধ্যে মাত্র 4 ভাগ আছে। এই 4 ভাগকেও ওরা এখান দিয়ে খায়, এখান দিয়ে নেয়, এই করে সেই করে। ফিলিস্তিনি আরবরা যখন দেখলো খেতে খেতে সবই খেয়ে ফেলেছে, সামনে তো আমাদের অস্তিত্বও থাকবে না, এইবার তারা তলপেটে লাথি মেরেছে। এবং সেই লাথি যাদের মারতে গিয়েছে তারা বোধহয় আল্লাহ সাহায্য পায় নাই, আল্লাহ সাহায্য বোধহয় পায় নাই, ডাইরেক্ট। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখনই জিহাদের ময়দানে জীবন বাজি রেখে এগিয়ে যায়, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। কিন্তু আজকে আমাদের জেহাদি জজবা এটা আমরা হারিয়ে ফেলেছি। আপনার পূর্বপুরুষ, আমার পূর্বপুরুষ শেরে খোদা, আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, আল্লাহর সিংহ, আমরা বংশ পরম্পরায় এই বাঘের বংশধর, সিংহের বংশধর। সেই বাঘ সিংহের শাবকেরা আজকে বিড়াল হয়ে গেছে, যার জন্য আজকে বনের কাঠ বিড়ালি এসে তাদের মুখে পেশাব করে, তাদের মাথায় লাথি মারে। দিনী ভাইয়েরা, তাহলে আমাদেরকে যদি এই সকল পরাজয়, গ্লানি, অপমান, অবমাননা এগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে হয়, তাহলে আংশিক মুসলমান হলে চলবে না। উৎখুলু ফিসেলমে, সুবিধা মতো উৎখুলু ফিসেলমে যে দূর পারো নাকি, নাকি কাফা? কাফা পুরোপুরি, একটুও ছাড় দেওয়া, পূর্ণাঙ্গ ইসলাম গ্রহণ করো, একজন মুমিনে কামেল হয়ে যাও। তোমরা যেই দিকে যাবে তোমাদের সাথে আমি আল্লাহর রহমত যাবে, আমি আল্লাহর নুসরত যাবে, আমি আল্লাহর সহযোগিতা, সাহায্য যাবে। যতদিন আমরা মুসলমান ছিলাম আল্লাহ কি আমাদেরকে সাহায্য করে নাই? বদরের দিকে তাকান, উহুদের দিকে তাকান, খন্দকের দিকে তাকান। বিদায় হজের পরে নবীজি মাত্র 280 দিন জীবিত ছিলেন। বিদায় হজের পরে, বিদায় হজের শেষ কথাটা ছিল তারাকতু ফীকুম আমরাইন, হে দুনিয়ার মুসলমানরা, আমার উম্মতেরা, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই 2টা জিনিসকে যতদিন তোমরা মজবুত করে ধরবে, আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে, তামাসসাক, তাহলে লান তাদিল্লু আবাদা, তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, অপদস্থ হবে না, অপমানিত হবে না। এখন নবীজি চলে গেছেন। এই 280 দিনে 2টা বড় জিহাদ হয়েছে, যুদ্ধ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। একটা হইল হুনাইন, আরেকটা তবুক। আমি কি বুঝাতে পেরেছি? নবীজি চলে গেছেন, আর নবীজির জীবনে তো প্রায় 80টা যুদ্ধ হয়েছে, গাজওয়া এবং সারিয়া মিলিয়ে। হুনাইন এবং তবুক, ঐতিহাসিক বালাজুরি লিখেছেন হুনাইন এবং তবুকে মুসলমানের সংখ্যা কত ছিল এটা হিসাব করার মতো কোনো মেশিনারি, কোনো কলকবজা সেই যুগে ছিল না। যদ্দূর নজর যায় শুধু মুসলমান আর মুসলমান, শুধু মুসলমান আর তারা কিন্তু মুমিনে কামেল ছিলেন, তারা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান ছিলেন। তারা জিহাদের ময়দানে গিয়ে যখন আল্লাহু আকবার বলে হাঁক দিয়েছেন, বেঈমান কাফের তারা সব যুগে স্বীকার করেছে মুসলমানের কামান, বোমা, মারণাস্ত্র
ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, জঙ্গি বিমান সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। কাফেররা বলে সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আছে। জিহাদের ময়দানে এসে মুসলমান যখন আল্লাহু আকবার বলা শুরু করে, আমাদের সব কিছু থেমে যায়, স্তব্ধ হয়ে যায়। আমরা তলপেটের মধ্যে এমন কামড় শুরু হয় আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এমন এক অস্ত্র, মুসলমানরা যখন এটা ফায়ারিং শুরু করে আমাদের তলপেটে আমসা কামড় শুরু হয়ে যায়। আমরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে বাথরুমে ঢুকে বসে বসে কোঁতাই। আমাদের বাহ্যটাও তখন ক্লিয়ার হয় না, শুধু পেট। কিন্তু ভাই এখন কি সেই মুসলমান আছে? আমরা কি মুসলমানের আগের জায়গায় আছি? একটাই কারণ, তারাক্তু ফীকুম আমরাইন। একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর হাদিস। এই দুইটা যতদিন আমরা ধারণ করেছি, অন্তত উসমানী খেলাফতের 100 বছর আগ পর্যন্ত এই ইতিহাসটা দেখেন না, মুসলমানদেরকে কেউ পরাজিত করতে পারে নাই। এখন ইবলিস দেখেছে যে আমার দ্বারা মুরিদ অমুসলিম, ইবলিসের মুরিদ অমুসলিম, এদের মোকাবিলা করার জন্য মুসলমানরা সবচেয়ে বেশি যে অস্ত্রটা ফায়ার করে এটা হলো আল্লাহু আকবার। ভাই এই 2 সপ্তাহ আগে আমি 1 মাস আমেরিকায় ছিলাম, 1 মাস। সেখানে যতগুলো মসজিদ, মাহফিল, সম্মেলন যতখানে আমি দেখেছি, গিয়েছি, রয়েছি, লক্ষ্য করেছি, আমেরিকাতে মুহাজির মুসলমান যারা, আল্লাহর রহমতে যারা আমাদের চেয়ে অনেক উন্নত, অনেক এগিয়ে আছে। কিন্তু আমাদের টুপি আছে, পাগড়ি আছে, আমাদের সব কিছু আছে, ভিতরের বারুদ হারিয়ে গেছে, ভিতরের জজবা এটা স্তব্ধ হয়ে গেছে। যার জন্যে আমরা আজকে আল্লাহু আকবার এটার সাথে ভাসুর ভাসুর সম্পর্ক হয়ে গেছে অনেকের, ভাসুর ভাসুর সম্পর্ক। আল্লাহু আকবার এটা বলতে আমরা চাই না, হয়তো আপনাদের মধ্যে নাই, কিন্তু দুনিয়াতে এটা আসে না? নাই? সুবহানাল্লাহ তামলাউস সামা, আলহামদুলিল্লাহ তামলাউল আরদা, ওয়া ইলাহা ইল্লাল্লাহু তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহু আকবার তামলাউল মিজান। মুসলমান যখন আল্লাহু আকবার বলে তখন তার ইমানের ব্যাটারিটা চার্জ হয়ে যায়, ইমানের ব্যাটারিটা মজবুত হয়ে যায়, এবং এই আল্লাহু আকবারের সওয়াবে আল্লাহ তার নেকের পাল্লা, মিজানের পাল্লা ভরপুর করে দেন। তাইলে এখন মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হলো আল্লাহু আকবার। এই অস্ত্র আপনারা ধরে রাখতে রাজি আছেন? ধরে রাজি আছেন? কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বদরে নবীজির নেতৃত্বে সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন, উহুদে দিয়েছিলেন, হুনাইনে দিয়েছিলেন, তাবুকে দিয়েছিলেন। মক্কা বিজয়ের দিন শিখুন্ডি করে শক্তি তারা মুসলমানের মোকাবিলা করা তো দূরের কথা, সব কাফের বেঈমান পাহাড়ের গুহায় গিয়ে পালিয়েছিল এক আল্লাহু আকবারের ফায়ারিং এ। আল্লাহর ঘর পবিত্র কাবা, এটাকে বিগ্রহ মুক্ত করে, মূর্তি প্রতিমা বের করে, কাবাকে ধোয়া মোছা করে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবার সব মূর্তি বের করে ফেলা হলো, নবীজি বললেন, আইনা বেলাল, আইনা বেলাল, বাবা বেলাল তুমি কোথায়? বেলাল যখন একটু দূরে ছিলেন, সাহাবায়ে কেরাম বেলালকে মেসেজ দিলেন, মেসেজ যে বেলাল আল্লাহর নবী তোমাকে খোঁজ করছেন, তালাশ করছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, নবী বললেন, তুমি কাবার এই
দরজা এবং হাজরে আসওয়াদের মাঝখানে একটা মোটা রশি আছে, এখনো আছে, কিন্তু এই রশিটা বেয়ে কাবার ছাদের উপরে উঠো এবং তুমি আসছেন যদ্দূর আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে এদূর শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে তুমি আজান দেওয়া শুরু করো। বেলাল উঠলেন কাবার ছাদে। মক্কা বিজয় কিন্তু কোনো যুদ্ধ হয় নাই, কোনো মোকাবিলা হয় নাই, এক আল্লাহু আকবারে সব সারেন্ডার হয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? এখন বেলাল কাবার ছাদে উঠে আজান দেয়। উমাইয়ার ছেলে হেশাম, আবু জেহেলের ছেলে একরামা, তখন মুসলমান হন নাই আর কি, এই দুইজন তাদের পুরান কালের বিল্ডিং এর দোতলার ছাদের উপরে উঠে কাবাতে মুসলমানরা কি করে এগুলা দেখে, কিভাবে মূর্তি বের করে, কিভাবে নবীজি মূর্তি নিজের হাতে ভাঙ্গেন। এবার যখন বেলাল আজান শুরু করেছে তখন আবু জেহেলের ছেলে একরামা, উমাইয়ার ছেলে হেশাম, এই দুইজন জানালা দিয়ে তাকিয়ে এই দৃশ্য বেলালকে দেখে আজান দিতে দেখে বলে যে ভাই রে ভাই, তোর বাবা আর আমার বাবা আগে মরে গেছে, 10 কামের 1 কাম হয়েছে, সবচেয়ে ভালো হয়েছে। তা না হইলে 360 দেবদেবীর এই ঠাকুর ঘর, এই কাবা ঘরের ছাদের উপরে মোহাম্মদের কোনো আকল নাই, সহেজ নাই। আরে আজান দেওয়ার জন্য উঠাইতি সুন্দর মানুষ কি আসিল না? এমন একটা মানুষের উঠেছে যে আসাদ্দ আসোয়াদুম মিন আসোয়াদিল গোরাম, কাকের চাইতে কালো। এই যে কালো বেটা কাবার ছাদের উপরে উঠে কানে হাত দিয়ে চিৎকার করে, কানে হাত দিয়ে, আজান তো আর বোঝে না, কানে হাত দিয়ে চিৎকার করে 360 দেবদেবীর এই ঠাকুর ঘর কাবা ঘর, এটার এই অপমান দেখলে তোর বাবা আর আমার বাবা জীবিত থাকলে কলিজা ফেটে মরে যেত। আপনারা যারা দেখেছেন দি মেসেজ মোহাম্মদ, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, অনেক বছর আগে আমি এটা বিলাতে দেখেছিলাম, বিলাতে, এখন বাংলাদেশেও অ্যাভেলেবল, আপনারা দেখবেন। এগুলো কেউ দেখে না, আগ্রহ নাই, শুধু দেখে লারে লাপ্পা হারে টাপ্পা, শুধু দেখে কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি। প্রিয় দিনী ভাইয়েরা, ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য, এখন ওদের আফসোস একটা, সেটা হলো যে আমাদের এই কাবাঘর এটা ছাদের উপরে উঠে মুসলমানদের আজান আচ্ছা দেয়, দেখ আমরা পরাজিত হয়ে গেছি, একজন সুন্দর মানুষেরই দিয়ে দেওয়াইতে পারলো না। এই কালো মানুষ তাকে কাবার ছাদে উঠে কাবার অপমান মোহাম্মদ করেছে, এটা তো সহ্য করা যায় না। এই বেলাল হাবশা থেকে আসা আবিসিনিয়ার একজন নাগরিক, নিজেও গোলাম, বাবাও গোলাম ছিলেন, গোলামের ছেলে গোলাম, গোলামের ছেলে গোলাম। তখনকার আরবে গোলামের কোনো সামাজিক মর্যাদা তো দূরের কথা, তারা যে মানুষ, তাদের অধিকার আছে, এইটাকেও স্বীকার করতো না। নবী বলেন, বেলাল এমন কোন নেকামল তুমি করেছ যে নেকামলের কারণে আমি যে রাতে মেরাজ গিয়েছি, সিদরাতুল মুনতাহা থেকে আমি যখন আলমে আরওয়া, আলমে নাসুত, আলমে মালাকুত, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে যাচ্ছিল আমার রফ, আমার ভিতরে একটু ভয় ঢুকে গিয়েছিল, জিবরাইল তো আমাকে এখানে রেখে চলে গেছে, এখন আল্লাহ পাকের আরশ পর্যন্ত আমাকে একাই যেতে হবে। তখন আবু বকর এসে আমাকে সালাম দিলেন। দেখেন কোথায় আবু বকর, আল্লাহ পাক আবু বকরের চেহারা সুরত হুবহু একজন ফেরেশতাকে আবু বকরের সুরত দিয়ে নবীজির সামনে পাঠিয়ে দিলেন। আমার বন্ধু একটু ভয়টা পায় নাকি, যাও তুমি আবু বকরের সুরতে তাকে রিসিভ করো, অভয় দান করো। ওই ফেরেশতার সাথে নবীজি যাচ্ছেন, সামনে এগুচ্ছেন, রফ 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 রফ,
এমন সময় নবীজি কতটুকুন রাস্তা পথ অতিক্রম দূরত্ব অতিক্রমের পরে একটা কাঠের খড়মের আওয়াজ শুনলেন। কাঠের খড়ম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত মসজিদে নববীতে এক জোড়া পুরানো কাঠের খড়ম পায়ে দিয়ে আসতেন। আর এই খড়মটার আওয়াজ চট্টর 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 চট্টর। এই আওয়াজ শুনলে সব সাহাবীও বসতেন, নবীও বসতেন যে বেলাল খড়ম পায়ে দিয়ে দেওয়ার জন্য মসজিদের দিকে আসতেছে। ইয়া বুনাইয়া, বাবা বেলাল তুমি এমন কি নেকামল করেছ যে নেকামলটার কারণে আমি নবীর আগে তুমি আল্লাহর আরশের কাছে পৌঁছে গিয়েছ। এমন কি নেকামল তুমি করেছ? বেলাল সেদিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 10 জন মুসলমান যা করে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, আমি এগুলা করি, কারো চাইতে আমি বেশি কিছু করি না। কয় না, কোনো কিছু একটা আছে, আমার আগে তুমি সেখানে পৌঁছলে কি করে? জান্নাতের দুয়ারে যখন গেছি সেখানেও আমি তোমার খড়মের আওয়াজ শুনেছি, আমার আগে তুমি কি করে গেলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য সাহাবায়ে কেরাম কি করেন এটা আমি জানি না, পুরোপুরি জানার কথাও নয়, কিন্তু আমি যখন ইস্তেনজা পেশাব পায়খানা করি তখন পানি ব্যবহারের আগে আমি 3 বার ঢিলাকুলুপ করি, ঢিলাকুলুপ করি। এরপরেই আমি নতুন করে অজু এটা করি। অজুকে সবসময় নিজের ভিতরে রাখি, অজুর সাথে থাকি, অজু গেলে আবার নতুন অজু করি। আল্লাহ নবী বললেন, বাক বাক ইয়া বেলাল, আহ কত ঘটনা, কত ঘটনা। তোমার এই ঢিলাকুলুপ আর অজুর সাথে থাকা, এই 2টা কাজ আল্লাহর এত পছন্দ হয়েছে, আমার আগে তোমাকে জান্নাতে পৌঁছাই দিয়েছে। ইয়ামন থেকে দিবার সেই যুগের সবচেয়ে দামি চাদর, কাপড়, এটা আসলো বাইতুল মালে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগুলো বিলি করতেছেন। প্রত্যেক সাহাবী একটা একটা করে চাদর পেলেন। এখন বেলালও তো একটা পেয়েছে নাকি? বেলালও তো একটা পেয়েছে। এখন সাহাবীরা কেউ এটা দেখে, কেউ এইভাবে মাথায় জড়ায়, কেউ কান্দে এইভাবে রাখে, জামা বানালে কেমন হবে। বেলাল চাদরটা নিয়ে এইবার নাকের মধ্যে দিয়ে নাক ঝাড়ে আর নাক মোছে। পাশে 2 জন সাহাবা, বুখারীর হাদিস, বুখারী, 2 জন সাহাবা বললেন, বাখ বাখ ইয়া বেলাল, বেলাল তুমি তো বড় লোক হয়ে গেছ। বেলাল বললেন, কি করে বড় লোক হলাম রে ভাই? আরবের সবচেয়ে মূল্যবান, মহামূল্যবান ইয়ামনি দিবা চাদর দিয়ে তুমি নাকের সেলেসা বুঝেন তো, খ্যাত করলে জেলে বাইরে হয়, এইটা মোছাও, তুমি তো বড় লোক হয়ে গেছ। আর মা ইয়াব কি, একদিকে নাক মোছো, আরেকদিকে তোমার চোখ দিয়ে অশ্রুর বন্যা, চোখের পানির জোয়ার নামতেছে, কেন কাঁদতেছ? সেদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যেদিন আমাকে মক্কাতে গলায় রশি লাগিয়ে, পায়ে রশি লাগিয়ে, হাতে রশি লাগিয়ে 4টা খেজুর গাছের সাথে এইভাবে বেঁধে তারপরে বাবলা কাটা দিয়ে আপাদমস্তক পিটানো হয়েছে, আমার শরীরে বাবলা কাটা এটা প্রত্যেকটা পশমের গোড়ায় ঢুকিয়েছে, আমি বেহুশ হয়ে গেছি। হালাম্মা আফাক্ত, কিছুক্ষণ বেহুশ হওয়ার পর আমার যখন হুশ আসলো, তখন ওরা আমার গলায় রশি লাগিয়ে মক্কার একদল বখাটে যুবক, সেই কাফের যুবকদের হাতে আমাকে দিয়ে দিল। তারা মক্কার এই পাথর, ইট, কঙ্কর এগুলোর উপর দিয়ে আমাকে টেনে 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 আমার বুকের পিঠে সব চামড়া তুলে ফেলেছিল। সেই সময়টা আমার এমন ছিল, আমি হাত দিয়েছি, আল্লাহকে ধরতে পেরেছি, ডাক দিয়েছি, আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইক বেলাল, আমি আল্লাহ এসে গেছি।
আজকে মুসলমানের সংখ্যা বেড়েছে। ইসলামের কত শক্তি আজকে, ইসলাম অপ্রতিদ্বন্দ্বী। আমি এই জন্য কাঁদতেছি, এখন হাত দিলে আর আল্লাহরে ধরতে পারি না, ডাক দিলে আর আল্লাহ সাড়া পাই না। তাহলে বোঝা গেল একজন মুমিন, বিশেষ করে একজন দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, একজন দায়ী আল্লাহ, একজন আলেম ওলামা, একজন পারফেক্ট মুসলমান, তার ইমানটা যত নির্যাতন করা হয়, জুলুম করা হয়, তাদের মধ্যে, তাদের কাফেলায় শহীদের সংখ্যা যত বাড়ে, আল্লাহর কাছে তার গ্রহণযোগ্যতা তত এগিয়ে যায়। চলো জিহাদের ময়দানে সব মুজাহিদ মরে গেলে যাক, আল্লাহ অন্তত আমারে বাঁচাক। এমন আছে না নাই? সব মরে গেলে যাক, আমি নিজে জানো না মরি। এটা বোধহয় মুমিনের ঈমানের লক্ষণ। সব বেঁচে থাকলে থাকুক, সবাই আগে আমি মরবো, সবাই আগে আমি জীবন দেব ইসলামের জন্য, দ্বীনের জন্য। এইভাবে আমাদের এই জজবা যদি আমরা শানদার করতে পারি, পারফেক্ট করতে পারি, খাঁটি করতে পারি, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, এটা আমি আল্লাহর উপরে ফরজ। Another verse please. আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুলানা, সাবিল হইল এক বছর, সুবুল হইল বহু বছর। যারা আমার পথে আগায়, আল্লাহর জমিন থেকে অন্যায় অবিচার দূর করে আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, নিশ্চয়ই নিশ্চয়ই লানাহদিয়ান্নাহুম লাম তাকিদ নুনে সকিলা, নিশ্চয়ই নিশ্চয়ই তাদের প্রত্যেকটা কদমে কদমে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। যতদিন মুসলমান খাঁটি মুসলমান ছিল, ততদিন দ্বীন রক্ষার ব্যাপারে, দ্বীন কায়েমের ব্যাপারে মুসলমানরা আল্লাহ সাহায্য পেয়েছে নাকি পায় নাই? পাইছে, পেয়েছে। এবং পুরা দুনিয়াতে মুসলমানের মোকাবিলা করার মতো কোনো শক্তি খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে আজ থেকে 100 বছর আগে উসমানী খেলাফত যেখানে এসে বাতিলের ষড়যন্ত্রে স্তব্ধ হয়ে গেছে, এই পর্যন্ত মুসলমান ছিল চিরবিজয়ী বীর। কোন জেহাদে, কোন যুদ্ধে মুসলমান পরাজিত হয় নাই। কিন্তু এখন আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। এবার আসেন, আমি বিষয়বস্তুতে চলে এসেছি। কোরআনের কিছু অংশ গ্রহণ করবে আর কিছু অংশ বাদ দেবে। যেগুলা গ্রহণ করলে আমার দাওয়াতের অসুবিধা হয় না, উপহার উপঢৌকনের অসুবিধা হয় না, আমার খাওয়া পড়ার অসুবিধা হয় না, এগুলো আমি গ্রহণ করতে রাজি আছি। আর দ্বীনের কোরআনে যেগুলা গ্রহণ করলে আমার মার খাওয়া লাগবে, জেল খাটা লাগবে, জেল কিন্তু ইসলামের একটা সুন্নত। আপনার আমার নবী 3 বছর জেল খেটেছেন, ঠিক কিনা বলেন? এরপরে আসুন, আমরা কোরআনকে সামনে রাখেন। মিশরে আজ থেকে প্রায় 4500 বছর আগে, একজন অনিন্দ্য সুন্দর রূপের পিরামিড, একজন তরুণ কিশোর, তিনি জেল খেটেছেন। আল্লাহ পাক তার নামে, তার শানে কোরআনে পাকে একটা সূরাও নাজিল করেছেন। সেই যুবককে কি চিনেছেন? সাইয়েদনা ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশরের ফার্স্ট লেডি, এই হতচ্ছাড়ি, পোড়ার মুখী, বিশ্বের সেরা সুন্দর ইউসুফের সুষমা সৌন্দর্য, রূপ লাবণ্য, এটা দেখে সেই ইউসুফকে ইফটিজিং করা শুরু করেছিল। ইফটিজিং বুঝেন তো? তাইলে দেখা যায় 4500 বছর আগে মেয়েরা ছেলেদেরকে ইফটিজিং করত, আর 4500 বছর পরে আজকে মেয়েরা ছেলেদেরকে ইফটিজিং করেছে তখন, আর এখন ছেলেরা মেয়েদেরকে
ইফটিজিং করে, তাহলে বুঝা গেল গণেশ উল্টে গেছে। আল্লাহ কোন পরিভাষায় কথা বলছেন? ইনিয়ে বিনিয়ে, হাস্যে লাস্যে, নরমে গরমে। ফার্স্ট লেডি যখন ইউসুফকে পটাতে চাইল, পটানো বুঝেন, পটানো, নিজের দিকে আকর্ষণ করতে চাইল, ফাস্টা সামা, কোরআন বলছে। ইউসুফ পাত্তা দেয় না, যত রকমের ইনিয়ে বিনিয়ে বলে। কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনিও গো চিনি। এইভাবে ইনিয়ে বিনিয়ে যখন দেখলো কোনো কিছুতে কাজ হয় না, কোনো ঔষধ, ইউসুফের চরিত্র পাহাড়ের মতো অটল, অনড়, অবিচল, নিজের জায়গায় তিনি অম্লান, শাশ্বত, চির অব্যয়, চির অক্ষয়। একদিন দুপুরের পরে ফার্স্ট লেডি ইউসুফকে নিজের খাস কামরায় ডাকলো। খাস কামরায়, খাস কামরা বুঝেন তো? অগাল্লা কাতিলা বোয়া। কোরআনের পরিভাষা দেখুন। ইউসুফকে খাস কামরায় ডেকে মহিলা সব দরজা জানালা বন্ধ করে দিল। অকালাত, সব বন্ধ টন্ধ করে তারপরে বলে, অকালাত ইউসুফ হায় তালাক। ইউসুফ দেরি করছো কেন? আমার এই জীবন যৌবন, সুষমা সৌন্দর্য, আমার এই দেহবল্লরী, এই মুহূর্তে আমি তোমাকে অফার করছি। এই মুহূর্তে তুমি আমার দেহভোগ করো। ভাই, তাফসিরে ইবনে আব্বাসের একটা কপি আমি পেয়েছিলাম, সেখান থেকে শুরু করে কাশাফ, বাইজাবি, ইবনে কাসির, একবারে থানভী রহমতুল্লাহ আলাইহির বয়ানুল কোরআন পর্যন্ত সবগুলো তাফসিরে আমি কোরআনের এই আয়াতটার অর্থ খুঁজলাম। অকালাত ইউসুফ হায় তালাক, হায় তালাক। এক এক তাফসির কারক এক একভাবে এক এক ভঙ্গিতে লিখেছেন। মারমাডিউক পিখতাল, হি ওয়াজ এ কনভার্টেড মুসলিম। তিনি ইসলাম গ্রহণ করে একটা তাফসির লিখেছেন ইংরেজি ভাষায়, দ্য গ্লোরিয়াস কোরআন। দ্য গ্লোরিয়াস কোরআন। সেই মারমাডিউক পিখতাল এই গ্লোরিয়াস কোরআনে ইউসুফ হায় তালাক, এটা তর্জমা যেটা করেছেন, ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। ইস, এটাই তো খাবে। ইউসুফ কাম অ্যান্ড এনজয় মি। ইউসুফ দেরি করছো কেন? আসো আসো। দিগম্বরী, অর্ধউলঙ্গ, নগ্ন হয়ে সে যখন ইউসুফকে এইভাবে নিজের দিকে আকর্ষণ করলো, এগিয়ে আসা শুরু করলো, ইউসুফকা মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ, আমি এই কামের মধ্যে নাই। ইন্নাহু রাব্বি, ওই মহান রব্বুল আলামিন, তিনি আমার রব, তিনি আমার সব। তিনি আমাকে বলেছেন অলা তাকরাবু জিনা, জিনা করা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না। এইবার মহিলা বলে, তোমার চোখ দুটো কডার মতো, মুখটা বাডার মতো, হাতগুলা বেলুনের মতো। ইস, কিভাবে ইউসুফের তারিফ করে। তোমার চুলগুলা রেশমের মতো। ইউসুফ বলে, রেশমের মতো হলে কি হবে? যেদিন আমার ভিতর থেকে রুটা চলে যাবে, এই চুলগুলা আগে ঝরে ঝরে পড়ে যাবে। তোমার চোখ দুটা কডার মতো। ইউসুফ বলে, কডার মতো হলে কি হবে? যেদিন আমার ভিতরে আসল মানুষটা, শক্তিটা, পাওয়ারটা, রুটা চলে যাবে, সেদিন আমার এই চোখ দুটা গলে গলে এখান থেকে দুর্গন্ধযুক্ত কালো পানি বের হবে। তাহলে আমার আসল পাওয়ার যেটা, সেটা হলো রূহ। রূহর কথা এসে গেছে, আর একটু আগায় যান। ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, এরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। রূহ কি? কুলির রূহ মিন আমরি রাব্বি, হে নবী আপনি বলে দেন, রূহ আমার রবের একটা হুকুম, আমর। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ সম্পর্কে যে জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা খুবই স্বল্প, সীমিত, সীমাবদ্ধ। ভাই, আজকাল এই তথ্য প্রযুক্তির যুগে হার্টের পরীক্ষা করা হয়,
ইকো করা হয়, ইসিজি করা হয়, এটা করা হয়, সেটা করা হয়। হাড়ের ভিতরে, মজ্জার ভিতরে ছোট্ট একটা কালো দাগ, এইটাও এক্সরেতে উঠে আসে। এইটাও গবেষণায় মেশিনে উঠে আসে। কিন্তু এই রুটাতে ভিতরে আছে, এইটা আজ পর্যন্ত কোন এক্সরের মেশিনে উঠছে? কোন একতে উঠছে? কোন পরীক্ষা নিরীক্ষা উঠছে বলেন? যার জন্য একজন বাউল কবি তিনি রুহের উপরে চিন্তা করে করে বসে বলেছেন, আমার ঘরখানায় সে বসত করে, সারা জনম দেখলাম না তারে। পাগল মনরে তুই রইলি খাসার আসে, তৈরি খাসা কাঁচা বাসে, কোন দিন খাসা পড়বে খসে, পাখি কোনখানে পলায়, খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে। ভাই এই রুটা যতক্ষণ আপনার ভিতরে আসে ততক্ষণ আপনি কেউ হুজুর, কেউ থিঙ্কার, কেউ ফিলোসোফার, কেউ দার্শনিক, কেউ ক্যাডার, ঠিক কিনা বলেন? যখন যিনি এটা এখানে ফিট করেছেন তিনি এটাকে তুলে নিয়ে যাবেন, উড্র করবেন, রিটার্ন ব্যাক করে নিয়ে যাবেন, সেদিন আপনার আর কিছু আছে? কোনো কিছু কাজে লাগবে? এখন ইউসুফ চিন্তা করলো, আমারও তো রক্ত মাংসের শরীর, মহিলা যেইভাবে আমার পিছনে লেগেছে বলা যায় না আমার রক্ত গরম হয়ে যেতে পারে। এখন ভাগা দরকার। দরজার দিকে তাকিয়ে দেখে 10টা গলার লোহার গেট, ইস্পাতের তৈরি, সবগুলো গেট তালা মারা। ইউসুফ চিন্তা করলেন ভাগারও তো কোনো উপায় নেই, এমন দুয়ার লাগাইছে, আরো 10টা রাজবাড়ির গেট, নরম টরম না। হঠাৎ ইউসুফের খেয়াল হলো, আমার মালিক তো আমাকে বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে এগিয়ে যাবে, দ্বীনের পথে অটুটভাবে টিকে থাকবে, এগিয়ে যাবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তার চলার পথে সব বাধা দূর করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। তাহলে আমরা কি আল্লাহর পথে এগুতে রাজি আছি? আমরা কি এগিয়ে যেতে রাজি আছি? এখন 10ম গেট, 10ম শেষ গেট, ইউসুফ আগে আগে দৌড়ে, আর হতচ্ছাড়ি পোড়া কপালি সে ইউসুফকে ধরার জন্য পিছনে পিছনে তাড়া করে, ধাওয়া করে। শেষ গেটে গিয়ে ইউসুফ যখন লাফ দিয়ে পড়েছে, দৌড়ের ঝোঁক সামলাইতে পারে নাই, ফার্স্ট লেডি ইউসুফের গায়ের উপরে পড়েছে। সামনে তাকিয়ে দেখে যে বাদশাহ আজিজ সেখানে উপস্থিত। আজিজের সেখানে একজন কোর্টের বিচারপতি, মিশরের তখনকার কোর্টের একজন জাজ, ওই মহিলার আত্মীয়, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, যেটাই এক আত্মীয়, সে দুলাভাইয়ের সাথে, দুলাভাই নিয়ে এসেছে একত্রে দুপুরে খাবে। এখন যখন ফার্স্ট লেডিকে দোনোজন দেখলো, স্বামী আজিজ তিনিও দেখলেন, আজিজের বন্ধু ওই বিচারপতি সেও দেখলো। দেখার পরে এখন মহিলা বলে, ফামা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, এই যুবকের কি শাস্তি হওয়া উচিত? যে যুবক আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্য আমার রুমে গিয়ে ঢুকছে। দেখছেন কারবার? ইউসুফ বললেন, হিয়া রাওয়াদাতনি আন নাফসি, বাদশাহ হুজুর আমার কোনো দোষ নেই, আমি যাইও নাই, সে খবর দিয়েছে, আমি গোলাম, আমার তো না গিয়ে উপায় নেই। যাওয়ার পরে সে এই করেছে, আমি বাঁচাবার জন্য দৌড় দিয়ে এসেছি। দিস ইজ প্রেস্টিজ ইস্যু। এখন আজিজ একদিকে, চারিদিকে চায় কেউ শুনে টুনে নাকি, দেখে টেকে নাকি। এইবার ওই যে জাজ বিচারক তাকে বলে, ভাই সাহেব বোন তো আপনার, অবস্থা তো এই, আপনি এইবার আইনের দৃষ্টিকোণ থেকে, নীতি নৈতিকতার দিক থেকে আপনি বলেন দোষ কার, অপরাধী কে? তখন সেই বিচারপতি বললেন, আমাকে রায় দিতে হলে আগে সুরতে হাল ঘটনার বাড়ি এটা অবজার্ভ করতে হবে। কয় কি? এখন বিচারক বলল, ইন কানাত কামিসাহু কুদ্দামিন কবুলিন, ইউসুফের জামা যদি পেছন থেকে ছেঁড়া হয়ে থাকে তাইলে আমি রায় দেব ইউসুফ দোষী। আর যদি ইউসুফের জামা পিছন থেকে ছিঁড়া হয়ে থাকে
তাইলে আমার রায় হচ্ছে ইউসুফ শেষ মুহূর্ত পর্যন্ত নিজকে বাঁচাবার চেষ্টা করেছে, আর আপনার বউ আমার বই নিয়ে ইউসুফের এইভাবে পিছন থেকে খামচা খামচি করে জামা ছিঁড়ে ফেলেছে। তাহলে দেখেন, ফালাম্মা রাআ, যখন ওই বিচারক আর স্বামী দেখলো ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া, এখন ওই মহিলা কয় ফামা জাযাউ মান আরাদা বিআহলিকা সু, আপনার ফার্স্ট লেডির সাথে 2 নম্বর খারাপ কাম করতে চাইছে যেই গোলাম, সেই গোলামের কি শাস্তি হওয়া উচিত? ইল্লা আন ইউসজানা, জানে মারা ঠিক হবে না, কিছু গায়সাই দিয়ে দেন, জেলখানায় পাঠিয়ে দেন, আর আযাবুন আলীম, অথবা একটু শাস্তি দিয়ে দেন, ইউসুফ মারা যাক। এটাও চায় না, জেলখানা। ইউসুফ জেলে গেলেন, 9 বছর জেল খাটলেন। অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে? বলেন, অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার? কেন জেল খাটলেন 9টা বছর? যৌবনের এই মহামূল্যবান সময়। তাহলে বুঝা গেল অতীতের বাতিল যেমন ছিল 4500 বছর আগের, আজকের বাতিলও ঠিক সেই অবস্থার উপরে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যুবক তরুণ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, একজন যুবক ইউসুফের দিকে তাকান। সুপার মডেল ফর ইউ, আপনাদের সবার জন্যে জ্বলন্ত আদর্শ এই ইউসুফ। সে আদর্শের উপরে অটল অবিচল ছিল। আল্লাহ ইউসুফকে পরকালে বোধহয় এটার পুরস্কার দেবেন না, দেবেন না? দুনিয়াতে বোধহয় দেয় নাই, দিছে দিছে। যে সৎ ভাইয়েরা শত্রুতা করে হাত পা বেঁধে কুয়ায় ফেলেছিল, সৎ ভাইয়েরা, সেই সৎ ভাইদের কাঁধে ভিক্ষার ঝুলি দিয়ে ভিক্ষুকের বেশে ইউসুফের রাজদরবারে আল্লাহ উপস্থিত করেছেন। এখন ইউসুফের বলে তাসাদ্দাক আলাইনা, বাদশা হুজুর পেটের দায় আমরা ভিক্ষা করতে আসছি, আমাদেরকে কিছু সদকা করেন। তাসাদ্দাক আলাইনা, আমাদেরকে কিছু দান খরচ করেন। আল্লাহ তাআলাম, বাদশা হুজুর আপনি কি জানেন না, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাদ্দিকিন, যারা সদকা দেয় আল্লাহ তাদেরকে আবার ওয়াজও করে। প্রথম সফর গেল। দ্বিতীয় সফর ইউসুফের আপন ভাই বনিয়ামিন, তাকে নিয়ে আসার জন্য আদেশ করা হয়েছিল, নিয়ে আসলো। ইউসুফ ভাইকে দেখে চিনলেন, চিনার পরে চিন্তা করলেন থার্ড টাইম, তৃতীয় সফরে বাবা মাকে আনাবেন। এখন আপন ভাই বনিয়ামিন, তাকে যখন নিয়ে আসা হয়েছে, ইউসুফ চায় যে বনিয়ামিনকে অন্তত আমার কাছে ধরে রাখি। একটা ডিপ্লোমেসি তিনি এখতিয়ার করলেন। ওরা যখন খাইতে টাইতে গেছে, এই সময় ইউসুফের যেই পানির গ্লাস স্বর্ণের তৈরি, সেই সময় দিনে এটা জায়েজ ছিল, সব তাফসীর কারকের মত। এখন ইউসুফ ইশারা করলেন, আমার এই স্বর্ণের পানির গ্লাসটা ওই বনিয়ামিন ওই যে বসে আছে তার ব্যাগের ভিতরে এমনভাবে ঢুকাই দাও যাতে কেউ না দেখে, সেও না দেখে। বনিয়ামিন ইউসুফের আপন ভাইয়ের ব্যাগের ভিতরে ঢুকাইছে। ওরা রিলিফ টিলিফ নিয়ে ফিলিস্তিনের দিকে রওনা করবে। এমন সময় রাজদরবারের পক্ষ থেকে একজন ঘোষক, ফানাদা মুনাদিন, একজন ঘোষক বলল, আইয়াতুহাল হিরো ইন্নাকুম লাসারিকুন, হে ফিলিস্তিন আগত কাফেলা, তোমাদের মধ্যে চোর আছে, চোর। তখন সদ্ভাইয়ের বলল, খোদার কাছে আমরা চোর না, চোরের আওলাদও না, ভালো বংশের লোক আমরা, প্যাডের দায়ে এসেছি। তাইলে তোমাদের ফিলিস্তিনে এটার বিচার কি? আমাদের সবাই গাঠি বসকা লাগিজ আপনি চেক করেন। জাল লাগিজে আপনার গ্লাস পাওয়া যাবে, তাকে আপনি অ্যারেস্ট করে রাখেন। দেখেন, ইস, তখন চেক করতে করতে বনিয়ামিনের লাগেজের মধ্যে গ্লাস পাওয়া গেল। এখন ওই 10 ভাই কয়, বাদশা হুজুর ও কিন্তু আমাদের আপন ভাই না, কো আমাদের সৎ ভাই, আরেক মায়ের ঘরের। ওর একটা বড় ভাই আসছিল, সেই বড় ভাইটা আসছিল ওর চেয়েও চোর দিগেরেট। সতীনের মায়ের কাছে কয়, দুঃখের কথা, ওর একটা বড় ভাই ছিল। এই বড় ভাইকে ইউসুফ, ইউসুফ সে ছিল ওর চাইতেও আরো পাক্কা চোর। ভাই এই যুগে হইলে কি করতো, এক থাপ্পড়ে। কিন্তু ইউসুফ কিচ্ছু বলেন নাই। এই ইতিহাসের দিকে যাওয়ার আমার সময় নেই, উপসংহারে আসুন। উদখুলু ফিস-সিলমে কাফা, ইসলামে পুরাপুরি তোমরা প্রবিষ্ট হয়ে যাও, ইসলামকে পুরাপুরি গ্রহণ করো। তাইলে আমরা প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই কালেমাকে পারফেক্ট করব, এই কালেমাকে পারফেক্ট করব।
খাঁটিভাবে আমরা এই কালেমা গ্রহণ করব, মানব। আর এই কালেমার দাবি যেটা, সেটা হলো আল্লাহ যা বলবেন তা করব, আল্লাহ যা নিষেধ করবেন তা। একজন মুমিন, একজন দায়ী আল্লাহ, তার ইমানের দাবি কি? তাকে যদি আল্লাহ বলেন এই এলাকার ওই যে একটা বড় পাহাড়, তোমাকে আমি আল্লাহ হুকুম করলাম আজকে রাতের ভিতরে এই পাহাড়টাকে ঠেলে ধাক্কায় তুমি 10 মাইল দক্ষিণে নিয়ে যাও, তখন ওই মোমেন লোকটার দায়িত্ব কি হবে? এত বড় পাহাড় জনম ভরে ঠেললেও তো 10 মাইল নেওয়া তো দূরের কথা, 10 ইঞ্চিও নিতে পারবো না, সুতরাং ঠেলে লাভ কি? সে হাত গুটিয়ে বসে থাকলো। ইমানের দাবি কি আদায় হবে? আল্লাহ বলছেন 10 মাইল দূরে ধাক্কায় নিয়ে যাও, আমি ধাক্কানো শুরু করি। আর আল্লাহ বলছেন তুমি ধাক্কাও, ধাক্কানো তোমার কাজ, পাহাড়কে 10 মাইল দেওয়া আমি আল্লাহর কাজ। এটাই তো, তুমি ধাক্কাবে, আমি তোমার সাহায্য করে এটাকে 10 মাইল দূরে নিয়ে যাব। যদি নিয়ে যেতে পারো 10 মাইল দূরে, তাইলেও তুমি পাস। আর যদি এইভাবে ধাক্কাইতে থাকো সারা রাত, তাইলে তুমি হাসরের মাঠে অন্তত বলতে পারবে রব্বুল আলামিন তুমি 10 মাইল নিতে বলেছ, আমি ধাক্কাইতে ধাক্কাইতে মরে গেছি। তাহলে পাহাড় 10 মাইল নেওয়া আপনার দায়িত্ব নয়, ধাক্কানো আপনার দায়িত্ব। এটা হলো আমরু বিল মারুফ নাহি আনিল, ভালো যেটা, পারফেক্ট যেটা, আদিষ্ট যেটা, জায়েজ যেটা, সেটাকে গ্রহণ করতে হবে। না জায়েজ হারাম, সেটাকে ধাক্কায় দূরে সরাতে হবে। এখন আমি যদি মুসলমান হতে চাই, তাহলে আমার এই কালেমা, নামাজ, রোজা, কোরআনটা হলো ডাইরেক্ট অর্ডার। উসুলে ফিকহের ভাষায় এটাকে বলা হয়েছে ইবারাতুন নাস, ইবারাতুন নাস। হাদিসটাও অর্ডার, সেটাকে বলা হয়েছে ইক্তিজাউন নাস, ইশারাতুন নাস, দিলালাতুন নাস। কোরআনটা ডাইরেক্ট অর্ডার, হাদিস ইনডাইরেক্ট অর্ডার। অর্ডার ইজ ওয়ার্ডার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। ১,৫০০ বছর পরে আজকের তথ্য প্রযুক্তির এই দুনিয়া প্রমাণ করেছে ১,৫০০ বছর আগে ইসলামের নবী যতগুলো হুকুম করেছেন, যতগুলো নির্দেশ দান করেছেন, নবীর প্রত্যেকটা সুন্নাহর মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, যুক্তি আছে, গ্রহণযোগ্যতা আছে। আমেরিকার 2 জন বিজ্ঞানী, তারা হাসি এটাকে আপনারা কি বলেন? হাসি। এখন নবী হাসির পরে কি পড়তে বলেছেন? আলহামদুলিল্লাহ। এখন ওই 2 জন বিজ্ঞানী তারা নাস্তিক, আমার হাসি আমি দেব, যেভাবে ইচ্ছে সেইভাবে দেব। ইসলামের নবী এসে আমার হাসির মধ্যেও দখল দিছে। হাসি যখন দিবে আলহামদুলিল্লাহ পড়ো, আমি কি পড়বো সেটা আমার ব্যাপার। আবার সেখানে 2 জন বিজ্ঞানী ছিল বিবেকবান, তারা বলে এই নবী এমন নবী, গ্রাম বাংলার কোনো কদম আলী নয়, আদম আলীও নয়, কোব্বাদ আলীও নয়। মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। As a religious teacher, as a founder, as a ruler, as a leader, as a commander, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. Encyclopedia Britannica 9th edition, 9ম সংস্করণ আপনারা খুলে দেখেন, সোনার অক্ষরে তারা লিখেছে। যত দিক থেকে আজ পর্যন্ত ইসলামের নবীকে আমরা টালি করেছি, তুলনা করেছি, দেখেছি বিশ্বনবী সবার উপরে, কাছে সবার উপরে মানলাম, আমার আছি আমি দিছি, আমি যেটা ইচ্ছা সেটা বলবো। ইসলামের নবী আবার এখানে মাতব্বরি ফুটায়, কে আলহামদুলিল্লাহ কও, কেন আরে বেদরকারি, ইসলামের নবী এটা শিখায় নাই, বলে নাই। এখন তারা হাসির ভিতরে একাধারে 15 বছর রিসার্চ করেছে, গবেষণা করেছে। গবেষণা করে তারা দেখেছে যে মানুষ যখন শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে, খাদ্যদ্রব্যের সাথে তাদের শরীরে ভাইরাস ঢুকে, লক্ষ লক্ষ কোটি কোটি ভাইরাস ঢুকে, রোগ জীবাণু ঢুকে। এই ভাইরাসগুলো তাদের ফুসফুসের উপরে, তাদের লিভারের উপরে, হার্টের উপরে, কিডনির উপরে, এগুলো একত্র হয়ে বংশ বিস্তার করে। এগুলা সাবনা বংশ বিস্তার করতে থাকে, যার জন্য হাসি আল্লাহ দিয়েছেন নেয়ামত হিসাবে। হ্যাঁ, ইচ্ছা করে যখন একজন মানুষ হাসি দেয়, হাসির সাথে নাক মুখ দিয়ে যেই বাতাসটা বের হয়, এটার গতি 90 থেকে 150 কিলোমিটার। ভাই রে ভাই, 90 থেকে 150 কিলোমিটার দূরে
এবার যখন হাসি দেয়, ওই যে রোগ জীবাণুগুলো হার্টের উপরে, বাল্বের উপরে, কিডনির উপরে যেগুলো বাসা বেঁধেছিল, এই 150 কিলোমিটার বেগের এই হাসির বাতাসের সাথে সব ভাইরাস বের হয়ে যায়, সব রোগ জীবাণু বের হয়ে যায়। যার জন্য দার্শনিক নবী বলেছেন, হাসি দিস ভাইরাস বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। কার একটা কথা আছে, এটা কি? মানুষ যখন হাই তোলে, আপনারা কি বলেন এটাকে? হাই, আমি এখানে আবার নবী দেখেন, তোমরা যখন আমি দাও, তখন আমি দেওয়ার পরে তোমরা পড়বে লা হাওলা, কি পড়েন তো সবাই? সেই স্লাগ মনে করিয়েন না, লুজ মনে করবেন না, তাহলে আমও যাবে, সালাও যাবে। এখন তারা এইটাকে আবার গবেষণা করেছে, করার পরে দেখেছে মানুষ যখন হাই তোলে, আমি দেয়, তখন বাতাস বাইর হয় খুব কম, ঢুকে অনেক বেশি। বাইর হয় কম, ঢুকে বেশি, তখন অনেক ভাইরাস ভিতরে থেকে যায়। যার জন্য ইসলামের নবী বলেছেন, হাই যখন তুলবে, হামি দেবে, লা হাওলা লা কুওয়াতা বলে আল্লাহর কাছে সারেন্ডার করবে। যত লক্ষ কোটি ভাইরাস ঢুকুক, আল্লাহ এগুলাকে বেকার করে দেবেন, নিষ্ক্রিয় করে দেবেন, তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। লন্ডনে এবং আরো কয়েকটা পার্সেন্ট দেশে নবী একটা হাদিস বলেছেন, উৎখল ফিসেল মে কাফা, ভাই কোনখান থেকে শুরু করবো, কোনখানে গিয়ে শেষ করবো, কোনটা বাদ দিবেন আর কোনটা রাখবেন, কোনটা বাদ দিবেন আর কোনটা রাখবেন। টাকনুর গিরার নিচে যারা প্যান্ট পরেছে, পায়জামা পরেছে, তাদের 100 জনের উপরে গবেষণা হয়েছে, 100 জনের উপরে যারা টাকনুর গিরার নিচে পড়েছে, গবেষণায় দেখা গেছে 100 জনের মধ্যে 89 জনের টাকনুর গিরার গাম শুকিয়ে গেছে, জাম হয়ে গেছে, এখন পায়রে আর মুভমেন্ট করতে পারে না। টাকনুর গিরার ঢেকে যারা পড়েছে, ভাই বাংলাদেশে কিছু যুবক আছে, রাতে মাহফিল করে যখন বাড়ির দিকে যায়, 2:30-3টা বাজে, দেখি যে গ্রুপে গ্রুপে রাস্তার কিনারে সেলফি তোলে, লারে লাপ্পা হারে টাপ্পা গায়, আর সবগুলার প্যান্ট পায়ের গোড়ালি মুড়ালির এখান দিয়ে ঢুকে একবারে জুতার পাতার অর্ধেক পর্যন্ত গেছে। তারা এইভাবে টাকনুর গিরার ঢেকে যারা প্যান্ট পায়জামা এগুলা পরে, তাদের টাকনুর গিরার গাম লাসা, আঠা, এটা শুকিয়ে গেছে, জাম হয়ে গেছে, গিয়ার অয়েল এগুলো জাম হয়ে গেছে। এখন তারা টাকনুর গিরা এটাকে নাড়াইতে পারে না। আর টাকনু গিরার উপরে যারা পড়েছে, তাদের সবাই 100 জনের মধ্যে 100 জন তাদের সব কিছু চালু আছে। ছোট্ট একটা হাদিস ভাই, আমাদের প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার, তিনি বলেন টাকনুর গিরার উপরে যারা প্যান্ট পায়জামা পরে এরা জঙ্গি, এরা শিবির। আবার আরেকজন ডিপার্টমেন্টাল প্রফেসর, আমাদের জাতির ওস্তাদ রাহবর রাহনুমা, তিনি বলেছেন মেয়েরা ওড়না পরে, নেকাব পরে ইউনিভার্সিটিতে আসতে পারবে না। যারা ইউনিভার্সিটিতে পড়তে চায় তাদেরকে অবশ্যই এই নেকাব এগুলো ফেলে দিতে হবে, তা নাহলে তারা বাড়িতে বসে লেখাপড়া করুক। ভাই এগুলো নামে মুসলমান, কামে কি? নামে মুসলমান, কামে কি? সুতরাং ভাই সুন্নতে রাসূল মিনস টু নো দি রিয়েল পাথ অফ ইসলামিক ওয়ে অফ লাইফ। ইসলামী জীবন সবচেয়ে পারফেক্ট জীবন, সুন্দর জীবন, পরিপূর্ণ জীবন। আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতে রাসূলের অনুসরণ করি, কোরআনের আয়াতগুলোকে আমাদের জীবনের দর্পণ প্রতিবিম্ব হিসাবে গ্রহণ করি। কোরআন যা বলেছে, যেভাবে বলেছে, যেখানে বলেছে, উদখুলু ফিস সিলমে কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হব, কোরআনকে জীবনে পুরোপুরি গ্রহণ করব, নবীর হাদিস এটাকে আমরা জীবনে গ্রহণ করব। তাইলে আমাদের ভিতরের যে আসল মানুষটা সে উজ্জ্বল হবে, সে পারফেক্ট হবে, এবং আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসলে কোরআনের যে কোনো বিষয়ের উপরে আলোচনা শুরু করলে শুরু আছে কিন্তু শেষ নাই। যেটুক বলেছি অন্তত এটুক বুঝেছি, আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমাদের এই জীবনও ভালো হবে, আর আখিরাতে আমরা মুক্তি পাবো। আল্লাহ পাক সেইভাবে আল্লাহু গায়াতুনা ওর রাসূল জাইমুনা ওল কোরআন দালিলুনা, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের উপরে যারা গবেষণা করেছে, কোরআনের চাইতে গুণগত মানে এমন একটা সাহিত্য দুনিয়ার কোথাও নাই। কোরআন সব কিছুর উপরে, ইসলামের নবী সব মানুষের উপরে।
নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল। তাহলে আসুন আমরা পারফেক্ট পূর্ণাঙ্গ ইসলামকে গ্রহণ করি, ইসলামের ভিতর নিজেদেরকে ঢুকাই দেই, তাহলে আমাদের দুনিয়াও সার্থক হবে, আখেরাতও সার্থক হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিশেষে হযরত শাহ সাহেব হুজুর রাহমাহুল্লাহ আলাই আমাদের রাহবার রাহনুমা হিসাবে এই সিরাতুন নবী মাহফিল 19 দিন ব্যাপী যেই মাহফিল আমাদেরকে উপহার দিয়ে গেছেন, এই মাহফিল আমাদের চিরজাগ্রত, চিরশাশ্বত, চির অম্লান কালোজয়ী আদর্শ এইটাকে শিক্ষা করার, গ্রহণ করার তৌফিক যোগ্যতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।